এখানে পাঁঠার মাংস এনেছে, শুধু শুভ্র খাবে। এটা সম্পূর্ণটা খাবে না, তো বড় জোর 2 কি 3টে পিস খাবে, আর সব কোটা করে রাখবো, ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আছে কাজু বাটা, কাজু, আলমন্ড, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা তো দেবই না, তোমরা জানো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখানে আর একটু পেঁয়াজ কুচি আছে। আর এটা একটা সিদ্ধ আলু দুপুরবেলার ছিল, এটাও নিয়ে নিয়েছি, ভেজে দিয়ে দেবো। এগুলো রান্নার প্রিপারেশন। আর আমরা মামিয়ে খেয়ে নেব ইলিশ দিয়ে, কালো জিরা সম্বার দেবো, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করে খাবো। সঙ্গে থাকবো, দেখতে থাক। আমার তো রান্না বান্না রাত্রিবেলাই হয়। মালতী এসে দেখো সব ধুয়ে টুয়ে দিয়ে দিল। ও আজকে 2বার এসেছে আমার কাছে, আমার ঘরে। কাপড় চোপড় অনেকগুলো বেডশিট টেডশিট ধুয়েছে সব, কারণ কদিন ধরেই জমেছিল এগুলো, তো আমি আর পারছি না। আজকে মালতী আসাতে এগুলো ধোয়া হয়ে গেল। এ হলো আমার মালতী, তোমরা সবাই দেখে নাও, ভীষণ ভালো মেয়ে। কি বলো, ব্যাপারটা হয়েছে মানে কোকোর যে অবস্থাটা হয়েছিল, আমি ঘাবড়ে গেছি। আমি আমি তো একটা আস্ত পাগল, এই জন্য ঘাবড়ে যাই। আর ওরা তো বলতেও পারে না এমন, এই জন্য তাড়াতাড়ি করে পাঠিয়েছি আমি। যাওয়াতে একটা ভালো হয়েছে, আরও কিছু সাজেশান আমরা আনতে পেরেছি, ওকে কীভাবে রাখা, কি আশেপাশে কিছু কোশ্চেন ছিল, মামা এগুলো ক্লিয়ার করে এনেছে। কারণ আমার টেনশন হচ্ছিলো, এই জন্য মামা এই দায়িত্বটা নিয়ে নিয়েছে। আর এখন মাম্মাই বিছানায় পড়ে গেছে। আজকে সকাল থেকে বমি হচ্ছে, গতকালকে লুজ মোশন ছিল। আর আমরা মেয়েতে খেয়েছি ইলিশ মাছ, তোমরা শুনলে মানে পাগল বলবে আমাদেরকে। আসলে লোভ সামলাতে পারিনি, শুভ্র ভীষণভাবে কেঁপে গেছে। তো কিছু করার নেই, খেয়েছি, ঠিক আছে। এখন বমি হচ্ছে, অফিসটাও যেতে পারিনি, দেখা যাক, একটু সুস্থ হলে বোধহয় চলে যাবে। আর অফিস থেকে বলে দিয়েছে না এলেও হবে, সোমবার থেকে এলেও হবে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সারাদিন কী কাজ টাজ করি। দেখো আজকে এই খরচগুলো, কিছু বলতে হয় না, শুধু খরচ করতে পারলে আনন্দ। শুভ্র একদম পাগলের মতো খরচ করবে। এখানে আর সবজিটা দেখাই তারা, সবজিগুলো দেখো কি অবস্থা, কে খাবে? ও কিন্তু মানে তেমন কিছু খেতেও যায় না, দেখো অবস্থা। সব কিছু পূর্ণ থাকতে হবে, পূর্ণ। একবার সম্পূর্ণ না থাকলে ওর মাথা গরম হয়ে যায়, মানে কী বলবো বলো। এদিকে কিন্তু কোকোকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, 4,000 টাকা লাগছে আজকে। আজকে একদিনে গেছে 4,000 টাকা। কিছু বললে রাগ করে ফেলে, ভীষণ রাগ করে আমার উপরে, আমাকে কিপটা বুড়ি বলে। আমি কিপটা। এদিকে দেখো, মা ছেলেকে একটু দেখো, আমি প্রতিটা মুহূর্ত শুধুমাত্র আমি ক্যামেরা বন্দি করি। আমার ভীষণ মানে কি বলবো, আমি আমার সময় কাটে এগুলো দেখে। আজকে মার শরীর খুব খারাপ, ছেলে কালকে আমি ঘাবড়ে গেছিলাম দেখে কিন্তু ডাক্তারের কাছে পাঠিয়েছি। ব্যাপারটা হয়েছে মানে ঠিক আছে, সঙ্গে থাক। এদিকে দেখো মুম্বাই ভাস্কর পৌঁছে গেছে, আর বুঝুর কি অবস্থা। না না একদম না। पापा 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 ये बुझे के पापा आ गए, बुझे के पापा आ गए। मुझे मुझे चादर कर बुझो बुझो पापा आ गए।
है दरवाजे से है दरवाजे से है दरवाजे से है আমি একটু ঘুরে যান করতে এটা পাইনি আচ্ছা और একটু 2 মিনিট বহু তারপরে চাই বুঝা पापा आ गए बेटा पापा का बेटा খুশি 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 আগে বউ আগে একটু বউ আগে বউ তারপরে দেখো ভিডিও করো না করে हैं पापा आ गए तो हाँ दरवाजे से आए यस 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 अली बाबली कितना खुशी की खुशी हंसता से की खुशी बहुत खुशी खुशी बहुत खुशी खुशी হ্যালো সবাইকে মুম্বাই থেকে ব্লগ করছি অ্যাকচুয়ালি কী হয়েছে বাবা আসছে তো তোমরা সবাই জানো এখানে ইলিশ মাছটা কেন দেখাচ্ছি এটার পিছনে একটা রিজন আছে বাবা ওখান থেকে ইলিশ মাছ কিনেছিল কলকাতা থেকে এরপর এটাকে ব্যাগের ভেতর ঢোকাতে ভুলে গেছে তো ইলিশ মাছ ঢোকাতে ভুলে গেছে তো তারপরে মা ওখান থেকে কান্নাকাটি শুরু করলো যে ইলিশ 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 তারপরে আমি বললাম কোনো টেনশন নাই কোনো কিছু নাই এটা বোম্বে এখানে সব পাওয়া যায় তারপরে আমি বলেছি কি মা বলছে না বাংলাদেশের ইলিশ ওখানে কোথায় পাবি আমরা তো এখানে কিনেছিলাম এসে আমি দাঁড়াও তারপরে এখানে আমাদের এখানেও মানে সব পাওয়া যায় বাঙালি সব কিছু পাওয়া যায় একটু কস্টলি বাট সব পাওয়া যায় মানে কোনো কিছু বাদ নেই যে যা পাওয়া যায় না সব তারপরে এখানে দাদাকে ফোন করে জিজ্ঞেস করলাম বাংলাদেশের ইলিশ হবে বললো হবে মাকে বললাম হবে সঙ্গে সঙ্গে মুন আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে যে এক্ষুনি কিন তো ওই কালকে অর্ডার দিয়েছি আজকে চলে এসছে এখানে 1 কিলোর থেকে একটু বেশি আছে কিন্তু পিসগুলি খুব মোটা মোটা করেছে এত মোটা মোটা ইলিশের পিস কিছু হবে না ডিমওয়ালা আছে খেয়ে নেবো আমরা চলো ওই এটাই বলার ছিল কী হয়েছে কলকাতা হোক মুম্বাই হোক ইলিশ খাওয়া দিয়ে কথা পেয়ে গেছি তো তোমরা দেখতে পেলে যে পরশু দিন রাতের থেকে শুরু করেছি ব্লগটা কালকে সারাদিনের আর আজকে সকালে এখন ঘুম থেকে উঠে এটাকে কমপ্লিট করছি সবাই ভালো থেকো আমি ভালো আছি আর আমার কোকু ভালো আছে মাম্মা এখন ভালো আছে আজকে অফিসে যাবে আর আমি ব্লগটা এখানে শেষ করছি এদিকে ভাস্করও মুম্বাই চলে গেছে জানো তোমাদেরকে দুঃখের কথা আমার বড় মেয়ে তো বললই ইলিশ মাছের প্যাকেটটাই ফেলে গেছে পুরো 1.5 কেজি ইলিশ মাছ প্যাকেটটা সবটাই রয়ে গেছে এত খারাপ লেগেছে মেয়েটাকে মানে মায়ের ছোঁয়া কিছুই দিতে পারলাম না ভিতরটা ফেটে গেছে জানো ছেলেটা মেয়েটা কত দূর আমাদের থেকে আমার ভিতরটা ভীষণ ফেটে গেছিলো আমি আর্তনাদ করে কেটেছি আমার কালকে সারাটা দিন আমি বোঝাতে পারছি না আমার কেমন লেগেছে এদিকে কুকুর শরীর খারাপ এদিকে মাম্মার শরীর খারাপ এদিকে এটা আবার ভাস্করও চলে গেছে আমার ভীষণ আমার উপর দিয়ে গেছে তো যাই হোক মাম্মা এখান থেকে টাকা পাঠিয়েছে মৌ ওইখান থেকে কিনে নিয়েছে বাবাই আচ্ছা দাদা সব দিকে সুন্দর মতনই হয়েছে ভাস্কর গিয়ে পৌঁছে গেছে বুঝু ভীষণ আনন্দিত তোমরা তো দেখতেই পেলে তা আজকে এখানে রাখছি সবাইকে এক হাতে মোবাইল এজন্য দেখাতে পারছি না অনেক অনেক আদর সবাই ভালো থেকো আবার দেখা হবে বাই